আজকে বন্ধুদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু একটি মাছের রেসিপি। এই মাছের রেসিপিটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাই। চলো রেসিপিটি শুরু করা যাক। এই মাছটি বানানো যতটা সহজ, খেতে কিন্তু ভীষণই টেস্ট। গরম গরম ভাতের পাতে এই মাছ হলে আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু এই মাছ। মাছটি বানানোর জন্য এখানে 3টে পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েক কোয়া রসুন, একটা বড় সাইজের টমেটো, আর ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা। আমি রান্নাটা শুকনো লঙ্কা দিয়ে করব, আর জিরের গুঁড়ো। এই যে মাছ, এটা হচ্ছে গুড়জালি মাছ। মাছটা প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে মাছের গায়ে মাখিয়ে নেব লবণ। লবণের পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু বেশি করেই হলুদ গুঁড়ো দেব, লবণ হলুদ গুঁড়ো। আর উপর থেকে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা ভালো করে মেখে নিতে হবে। ভালো করে এপিট ওপিট করে মাছটা মেখে নিলাম, আর এইদিকে বেশ কিছুটা সর্ষের তেল গরম বসিয়েছিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম মাছগুলো। প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব, মাথা ব্ল্যাডার দিয়ে দিলাম। এবারে এইদিকে দেখো একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো, প্রথমেই দিয়ে দেবো টমেটো, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। প্রথমে লঙ্কা টমেটো জিরের গুঁড়োটা মিহি করে পেস্ট করে নেব। এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু টমেটো থেকেই অনেকটাই জল বেরোবে। মিহি করে পেস্ট করে নিয়েছি, আর এইদিকেও মাছগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি যে মাছটা রয়েছে সেই মাছও এই তেলের মধ্যেই ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, বাকি মাছ। এই মাছগুলো এপিট ওপিট করে লালচে করে ভেজে তুলে নেওয়ার পরে বাকি যে তেল রয়েছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। আমি সবসময় তেলের ব্যবহারটা একটু কমই করি, বেশি তেলে আমি রান্না করি না, সবসময় অল্প তেলেই রাঁধি। পেঁয়াজটা লালচে করে ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে আবারও 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কাটা ভালো করে ফোড়ন হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনের পেস্ট। পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার এর ওপর থেকেই দিয়ে দেবো পেস্ট করে নেওয়া টমেটো, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নেব। তারপরে এর ওপর থেকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, বেশ 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু চামচটা ছোট। আর দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো সামান্য মিক্সার ধোয়া জল। মিক্সার ধোয়া জলটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। যখন মশলা থেকে দেখবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। মাছ অনুযায়ী জলের ব্যবহারটা করতে হবে, কে কীরকম গ্রেভি রাখবে। ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। মাছগুলো ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এবারে ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ। ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে তারপরে একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নেব। খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে তার ওপর থেকে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা কুচিটা ভালো করে ছড়িয়ে নিলে ব্যাস কমপ্লিট। এবারে নামিয়ে নেব মাছটা। মাছের রেসিপিটি বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এই পর্যন্ত।